আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার দুটি রেসিপি। তো একই জিনিস দিয়ে দুটো রেসিপি করব, দারুণ লাগে খেতে। আর হয়তো এতক্ষণে দেখে বুঝেই গিয়েছেন, কিন্তু আরেকটা হয়তো দেখে বুঝতে পারেন নাই। তো চলুন দেখে নিই। তো প্রথমে কদিন আগে একবার দেখিয়েছিলাম যে থানকুনি পাতা। তো কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার দেশে কী নামে ডাকে এই পাতাটা, তো অবশ্যই কমেন্টস করবেন। আমাদের এখানে তো আমরা থানকুনি নামেই চিনি। তো যাই হোক, আজকে থানকুনি পাতা দিয়ে ভর্তা এবং একটা রান্নাও করব মাছ দিয়ে। তো এই থানকুনি পাতাটা আমরা আগে ছোটোবেলায় শুনতাম যে শিং মাছ দিয়ে ঝোল করে খাওয়া যায়। তো আমার চাচা বা বাবারা খেত। তো এত কিছু মনে নাই, একটু মনে ছিল, তাই আসলে সেই মনে থাকা থেকেই করলাম। আর এই তো, আর ভর্তাটা তো আমি ঢাকায় থাকতে খেয়েছি অনেক সময়। তো এখন যেহেতু লন্ডনে এসে একবার পেলাম, তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো ভাবলাম যে করে খাই, খেয়ে দেখা যাক কেমন লাগে। তো সেই অনুযায়ী কাজ। তো আমি কিছু রুই মাছ দিয়ে এবং সাথে কিছু আলু এবং এই তো যা যা মশলা অ্যাড করেছি সেগুলো তো ভিডিওতে দেখিয়েছেনই, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সঙ্গে আমি আলুও অ্যাড করেছি আর মাছগুলো ভেজে দিয়েছি। আর এই তো সঙ্গে থানকুনি পাতাটা অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল থাকবে, তো সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করেছি। আর এই তো একটু পরপর নেড়ে দিচ্ছি। আর অন্য পাশে আমি আজকে মূলা এবং থানকুনি পাতা মাছ দিয়ে একটা দারুণ মজার ভর্তা করব। তো সেই জন্য মূলাটাকে আগে লবণ দিয়ে কষলিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে কষলিয়ে পানিটা বের করে নিব। আপনারা চাইলে পানি না বের করলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এভাবে একবার হলেও ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো এই তো এখানে আমি আলাদাভাবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, থানকুনি পাতা সমস্ত কিছু এবং মূলো, এগুলো সমস্ত কিছু কেটে একপাশে রেখে দিলাম। এখন ভর্তা বানানোর পালা। আমি মাছটাকে কাটা বেছে নিচ্ছি। তো এই তো প্রথমে মূলাটাকে বলেছিলাম না যে লবণ দিয়ে পানিটা বের করে নিচ্ছি। কষলিয়ে খুব ভালো মতো কষলাতে হবে, আর যত মিহি করবেন মানে কুচি করবেন ততই ভালো, পানিটা বের হয়ে যাবে। তো আপনারা চাইলে না বের করে কিন্তু এভাবে ভর্তা বানাতে পারেন। তো যার যার যেরকম আসলে ইচ্ছা। তো এখানে আমি কাঁচামরিচও অ্যাড করেছি। আর এই তো ধনেপাতা, পেঁয়াজ কুচি আর মূলাটাকে প্রথমে খুব ভালো মতো সরিষার তেল লবণ দিয়ে মেখে নিলাম, আর মাছগুলো দিয়ে দিব পরে। আর এই তো খুব ভালো মতো মিক্সড করে আমি এখন দিয়ে দিব থানকুনি পাতাগুলো। আর থানকুনি পাতাগুলো আমি খুব মিহি করে কাটার চেষ্টা করেছি, তো যতটুকু মানে আমার সম্ভব হয়েছে। আপনারা চাইলে আরও বেশি যারা পারেন তারা করে নেবেন, বা একটু বড় থাকলেও কোনো সমস্যা নেই। তো এই তো আমি মাছগুলো অ্যাড করে দিলাম কাটা বেছে রাখা। তো এইটা গরম ভাত দিয়ে খেতে এত সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ, কি আর বলবো। তো যারা না খেয়েছেন তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে, মানে কি আর বলবো। তো যাই হোক, আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, আর দুটোই কিন্তু ভিটামিনে ভরপুর। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।